আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার সাহাবারা কেমন করে হাদিসের উপর আমল করেছে, কেমন করে আপনার প্রাধান্য দিয়েছে, কেমন করে জীবন যাপন করেছে, কয়েকটা হাদিস আপনারা শুনেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর জামানা আর এখনকার জামানা কেন পরিবর্তন হবে না? আল্লাহর নবীর আপনার বলা হয়েছে প্রাথমিক অবস্থায় আপনার কাফের সম্প্রদায় যেমন বাবা মক্কা মাজ্জামার মানুষেরা, হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 500 আপনার 46 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হাদিসের রাবি জান্নাতি সাহাবী, নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ নবীর সাহাবারা, হযরতে আনাস বলছে, শোনো, আমি নবীর আপনার বারাহাতের কাছে ছিলাম। আল্লাহর নবীর কাছে আপনার কয়েকজন ব্যক্তি আসলো, আপনার আহলু মক্কাতা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আইয়ুরিয়াহুম আয়াতান ফাআরাহুমুল কামারা হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা। হযরতে আপনার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কাবাসীরা হাজির হয়ে গেল। হযরতে আনাস বলে, আমি নবীর সম্মুখে আল্লাহর নবীর কাছে আমি আছি। ওই সময়তে আকাশের চাঁদ দেখা যায়। রাত্রিটা আপনার বলে হয়েছে ছিল, চাঁদে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে পূর্ণিমার 14 তারিখ রাতে যখন আপনার চাঁদ আকাশে উদ্ভাসিত হয়, ওই সময় আপনার খেলতে ভালো লাগে, ওই সময় আকাশের দিকে তাকাতে ভালো লাগে, ওই সময় আপনার রাত্রে বেলা একটু চলাচল করতে ভালো লাগে। আনাস বিন মালিক ডাক দিয়ে বলে, এ নবীর সাহাবারা, আমরা আপনার বলে হয়েছে নবীর কাছে আপনার বলে হয়েছে উপবিষ্ট। ওই মক্কা মানুষ আপনার মক্কার আপনার দলের লোকেরা মক্কাবাসীরা আসার পর বলল, এ মুহাম্মদ, আহলু মক্কা তা সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে আপনার ডাক দিয়ে বলল, হে মুহাম্মদ, আপনি যদি নবী হন, আপনি যদি পয়গম্বর হন, আল্লাহর যদি আপনার বলা হয়েছে রাসূল হন, তাহলে আপনি বলা হয়েছে আইয়ুরিয়াহুম আয়াতান, কোন একটা মুজিজা দেখাতে হবে। কারণ নবী হওয়ার জন্য মুজিজা, কারণ আপনার বাপ নাই, আপনার মা নাই, আপনার দাদু নাই, পৃথিবীর জমিনে এতিম কোলে লালন পালন হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষেরা নেতা বলে মেনে নিতে পারলো না। কারণ নেতা হবে টাকা যার আছে, নেতা যাবে হবে যার আপনার বলে হয়েছে বংশ বড় হবে, নেতা হবে যার হাতে লাঠি আছে, নেতা হবে যার আপনার বলে হয়েছে 2 নম্বরই ব্যবসা আছে। আর আল্লাহর নবী আপনার কিছু নাই, যেহেতু মা আপনার হারা, যেহেতু আপনার বাপ হারা, যেহেতু দাদা দাদি হারা, যেহেতু এতিম হয়েছে, হালিমাতুর সাদিয়ার বাড়িতে লালন পালন করেছে, আপনার বলে হয়েছে এখনো আপনার হালিমার বাড়িতে ছাগল চড়া, আপনার বলে হয়েছে সেই উটের আপনার বলে হয়েছে দড়ির আপনার গন্ধ পাওয়া যায়, তাহলে মুহাম্মদ নেতা হতে পারবে না। এটা হচ্ছে তাদের ধারণা। এখনো যেমন দেখা যায় বাবা, 2 নম্বর লোককে আপনার নেতা করলে ভালো হবে, আপনার টাকাওয়ালাকে নেতা করলে ভালো হবে, যার আপনার বংশ বড় নেতা করলে ভালো হবে, লাঠির বল থাকলে নেতা করলে ভালো হবে। আর যদি সৎ লোক গরিব হয়, তাহলে নেতা তো দূরের কথা, কথা বলার অধিকার নাই। আছে নাকি? এক সন্তান যদি হয়, আপনার বাড়ি আছে লোকটা 5 ওয়াক্ত নামাজি হবে, ওই লোকটাকে মেম্বারের কোটা দিতে হবে না, না না, এটাকে দেওয়া যাবে না। নেতা ওকে বানাও যার দ্বারাতে কাজ হবে। কারণ কাজ বলতে গেলে কি হবে, বলে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে সার্ভে করে দেখতে হবে, বাড়ি এসেছে সার্ভে চলছে, বলে বাড়ি এবার দেওয়া হবে, ভালো করে সার্ভে হবে, যার পাকা বাড়ি তাকে দেওয়া হবে না। এখন দেখছি টাকা ঢুকছে, 2 তলা বাড়ি বানারও টাকা ঢুকলো, আরে কোন অ্যাকাউন্টে ঢুকলো, কিভাবে ঢুকলো এটা তো বোঝা যায় না। তাহলে বোঝা গেল আপনার বলে হয়েছে অধিকার গরিবের নয়, অধিকার আপনার সৎ লোকের নয়। অধিকার যদি সৎ লোকের থাকতো, তাহলে পৃথিবীর জমিনে ন্যায্য প্রাপ্য হলো একজন আপনার গরিব, আপনার বলে হয়েছে একজন অসহায়, একজন আপনার ফুটপাতের লোকের। কিন্তু দেখা যায় বাড়ি পাকা থাকলে বাহিরে একটা চাল তুলে দে, অন্তত যতদিন টাকা ঢোকেনি ততদিন ঢুকবে, আবার বাড়িতে ঢুকে পড়বো। টাকা
টাকা ঢোকার জন্য বাড়ির বাইরে। এ মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী যেহেতু আপনার এতিম বাচ্চা, আল্লাহর নবীর টাকা নাই, আল্লাহর নবীর পয়সা নাই, এতিমের কোলে লালন পালন হয়েছে। মক্কাতে আপনার বলা হয়েছে নেতৃত্ব দেওয়ার আপনার যোগ্যতা তার নয়। নবী কি করে হতে পারে? নবী হলে তো বড় লোকের ছেলে হবে, নবী হলে তো আপনার বলা হয়েছে বংশের আপনার দাপট থাকবে, আপনার সে আপনার নবী হবে। আল্লাহর নবীকে নবী বলে মানবে না। আল্লাহর নবীকে রাত্রি বেলাতে আপনার আহলে মক্কারা আপনার জিজ্ঞাসাবাদ করলো, হে মুহাম্মদ যদি সত্যি নবী হও তাহলে পূর্ণিমা 14 তারিখ দিবাগত রাতে চাঁদ আর তোমাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসাবাদ করলো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলে, এ নবীর আপনার সাহাবারা, আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আপনার কাছে দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা আপনার বলা হয়েছে বাসীদের কাছে আপনার আইগরিয়াহুম আয়াতান, তারা যখন বলল কোন একটা আমাদেরকে আপনার বলা হয়েছে আপনি মাঝে দেখিয়ে দেন, ফারাহুমুল কামারা শিক্ষা দেয়নি। আল্লাহর নবী এই চাঁদকে দ্বিখণ্ডিত করে তাদেরকে দেখিয়ে দিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস বলে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। এতটা দ্বিখণ্ডিত হলো, এই ঘটনাটা মদিনাতে ঘটেছিল বাবা। মদিনা থেকে আপনারা বলা হয়েছে 8 কিলোমিটার দূরে উহুদ পাহাড়। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, আল্লাহর নবীর প্রিয় আপনার বলা হয়েছে জায়গা, ওই জায়গাটার নাম হলো উহুদ পাহাড়। যে উহুদ পাহাড় নবীর সঙ্গে কথা বলেছে, আল্লাহর নবী আপনার বলা হয়েছে উহুদকে বলেছে আমি ভালোবাসি, উহুদ আমাকে ভালোবাসে। জোরে বল সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড়টা আপনার বলা হয়েছে দিকে ইশারা করলো। 14 তারিখ দিবাগত রাত্রে চাঁদ আপনার এতটাই সরে গেল, আপনার 8 কিলোমিটার ওস্তো আপনার উহুদ পাহাড়। আল্লাহর নবীর সাহাবী আনাস বলে, হাত্তা রাআউ হিরাআন বাইনাহুমা, আপনার চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে এতটা সরে গেল যে চাঁদের মিডিলে উহুদ পাহাড়কে আপনার দেখা যায়। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী। ভাই একটু ইকো দিতে আর বেশটা একটু কমাতে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে শহীদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা আপনার বুখারীতে হাদিস আছে বাবা। এই হাদিসটা বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার আপনার 700 আপনার একটু আপনার 721 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, ইনশাকাল কামারু আলা আহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিরকাতাইনি, ফিরকাতান ফাওকাল জাবালি ওয়া ফিরকাতান দুরাহু। হযরত আপনার বলা আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী 14 তারিখ দিবাগত রাতে চাঁদকে আপনার আঙ্গুলের ইশারা করেছিলেন। এটাকে শাহাদাতের আঙ্গুল বলা হয়। যে নবী আপনার শাহাদাতের আঙ্গুলে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেল। চাঁদ দুই ভাগে বিভক্ত হওয়ার পরে একটা ভাগ পাহাড়ের উপরে পড়ে গেল আর একটা ভাগ পাহাড়ের নিচে আপনার পড়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দেখালো এই চাঁদের আপনার ঘটনা শুনে, আপনার চাঁদকে দ্বিখণ্ডিত করা দেখে পৃথিবীর জমিনে হাজার হাজার মানুষ আল্লাহর নবীর আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেহেল কলমা পড়ল না, উতবা সাইবা কলমা পড়ল না, আবু লাহাব কলমা পড়ল না, আপনার বেদিন কলমা পড়ল না। অথচ ইয়ামিন প্রদেশের হাবিবে ইয়ামির পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহর নবীর কাছে আপনার এসে চলো আপনার নবীর পরীক্ষা নেবার জন্য, আল্লাহর নবীর পরীক্ষা নেবে। হাবিবে ইয়ামিনের আপনার ইচ্ছা ছিল আমি আপনার পৃথিবীর জমিনে আবু জেহেল যেহেতু ডেকেছে, হাবিবে ইয়ামিনের ইচ্ছা ছিল আজ মোহাম্মদকে প্রশ্ন করা হবে। কিন্তু যে আবু জেহেল 100টা প্রশ্ন মুখস্থ করেছিল, 100টা প্রশ্ন একটাও নবীর কাছে উপস্থাপন করতে পারলো না, সব প্রশ্ন আপনার বেকার হয়ে গেল। হাবিবে ইয়ামিন বুঝতে পারলো আল্লাহর নবী নিশ্চয় তিনি মোহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আপনার বলে হয়তো রাসূল হবে। এই জন্য আপনার হাবিবে আমিন ডাক দিয়ে বলল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি আল্লাহর নবী হন তাহলে আমি আপনার বলে হয়েছে আপনাকে জিজ্ঞাসাবাদ করছি আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করেন এটাও বাবা এসেছে উনি আপনার চাঁদ দ্বিখণ্ডিত করলেন সঙ্গে সঙ্গে হাবিবে আমিন আপনার নবীর কদমে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে অন্তরে আপনার জেগে উঠলো নবীর আপনার অন্তরে প্রশ্ন জেগে উঠলো দেখি লোকটা কেমন করে আমার কাছে কলমা পড়তে যায়। হাবিবে আমিনের ধারণা আমার আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সত্যিকারী নবী কারণ নবী না হলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করতে পারবে না এর জন্য তিনি আপনার কলমা আপনার পড়ার জন্য আগ্রহী হলে তবে মনের মধ্যে একটা প্রশ্ন জেগে গেল আমার বাড়িতে একটা মেয়ে আছে জীবনে আব্বা বলে ডাকে না জীবনে বাড়ির বাইরে যেতে পারে না নিজের হাতে পানি তুলে খেতে পারে না নিজে আপনার কথা বলতে পারে না বাড়ির চৌকাঠ পার হতে পারেনি এই জন্য আপনার বলা হয়েছে তার ধারণা আল্লাহর নবী যদি আমার মেয়ের জন্য আপনার দোয়া করে দেয় আমার মেয়ের কুষ্ঠ রোগ ভালো হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিনের মনের মধ্যে এই প্রশ্নটা জেগেছে আল্লাহর নবী বলল হাবিবে আমিন তোমার আপনার কলমা পড়া হবে না তোমাকে মুসলমান বানানো হবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন হবে না? আমার নবী ডাক দিয়ে বলল মনে বলে মেয়েকে ভালো করতে হবে আর জবান বলে কলমা পড়তে হবে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ যে নবী আপনার বলা আছে কদম বর্ষির স্পর্শ করার পরে ইয়া রাসূলুল্লাহ বাড়ির খবর দিতে পারেন ওগো নবীজি আমার মেয়ে কি অবস্থায় যদি বলতে পারেন তাহলে আমার মেয়েকে আপনাকে ভালো করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন হাবিবে আমিন আজ কলমা পড়ে নাও আমি রাসূলুল্লাহ বলছি তোমার মেয়ে বাড়িতে ভালো হয়ে যাবে জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিন কলমা পড়ে নিল আল্লাহর নবীর কাছে বিদায় নিল। হাবিবে আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বিদায় দেন বাড়ি যান। হাবিবে আমিন বলছে হ্যাঁ আপনার ইয়া রাসূলুল্লাহ বিদায় দেন। হযরত বিশ্ব নবী বলে হাবিবে আমিন যাও তোমার মেয়ে আল্লাহর আপনার বলে আছে দয়াতে আরোগ্য লাভ করেছে আজ তোমার মেয়ে কথা বলবে তোমার মেয়ের বাকশক্তি ফিরে গেছে তোমার মেয়ে আপনার বলে আছে কষ্ট রোগ ভালো হয়েছে। হাবিবে আমিন বলে আমি বাড়ি আপনার যাবার জন্য আপনার দ্রুত গতিতে দৌড়াতে লাগলাম বাড়ি যেতে পৌঁছাতে পারিনি আল্লাহ রাসূলের দোয়া আমার বাড়ির আগে আগে পৌঁছে গেছে আমি আপনার দরজার কাছে দণ্ডায়মান হয়ে ঠক ঠক করে আপনার যেমনি শিকলি লড়িয়েছে বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে কে বাড়িতে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম আমি দরজা আপনার বলে হাতে ভিতর থেকে দরজা খোলা হলো আমি দরজার কাছে দণ্ডায়মান হলাম দরজার ভিতর থেকে আওয়াজ দেখে আমি বললাম আমি হাবিবে আমিন আমার মেয়ে গুটগুট করে আমার সামনে এসে বলে আব্বা তুমি এত তাড়াতাড়ি ঢুকিয়ে কোথা থেকে আসো? হাবিবে আমিন অবাক হয়ে গেল হাবিবে আমিন জড়িয়ে মেয়েকে ধরে ডাক দিয়ে কাঁদতে লাগলো এ আগো আমার আপনার কন্যা কে আপনার বলে আছে তোমাকে এই রোগের আরোগ্য লাভ করে দিল। আমি অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তারি চলেনি কবিরাজ দেখিয়েছি কবিরাজের কবিরাজি চলেনি কত হাকিম দেখিয়েছি হাকিমের হিকমত চলেনি কত আপনার বলে আছে আমি আপনার বলে আছে ডাক্তার দেখিয়েছি কারো ওষুধে কাজ হয়নি ও মা কোন ডাক্তারের ডাক্তারিতে তোমার আপনার আরোগ্য হলো? ডাক দিয়ে বলে আব্বা জান আমি রাত্রি বেলাতে বিছানায় আপনার সজ্জিত অবস্থায় ছিলাম বিছানায় ঘুমিয়েছিলাম আমার শিরস্থানে দাঁড়িয়ে একজন মহাপুরুষ মাথায় ছিল তার পাগড়ি মুখে ছিল শ্বেত শুভ্র দাড়ি গায়ে ছিল আপনার বলে হচ্ছে জুব্বা আমার শিরস্থানে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল হাবিবে আমিনের মেয়ে আমি হচ্ছি নবী জোরে বল সুবহানাল্লাহ। হাবিবে আমিনের মেয়ে শুনে রেখে দাও আমি হলাম দয়ার নবী আমি হলো রাহমাতাল লিল আলামিন মক্কার সরজমিনে তোমার আব্বা জান কাবার আপনার পাশে আপনার মদিনার সরজমিনে তোমার আব্বা জান
মুসলমান, আপনার বলে হচ্ছে মসজিদে নববীর কাছে আপনার কালমা পড়ে মুসলমান হলো। তুমি যদি কালমা পড়ে মুসলমান হও তাহলে তোমাকে আমার আল্লাহ আরোগ্য লাভ করাবে। ইয়া আপনার আব্বাজান, আমি মক্কার সরজমিন থেকে আপনার বলে হয়েছে ওই বার্তা আপনার পাইনি, মদিনার সরজমিন থেকে ওই বার্তাটা পাইনি, আমি ওড়ো ভাষা পাইনি, এটা আমার শিরস্থানে পেয়েছি। আমার আপনার বলে হচ্ছে মাথার সামনে সেই আপনার সুপুরুষ দাঁড়িয়ে গেল। আমার নবী বলেছে, এ আল্লাহর বান্দা বান্দিরা শুনে রেখে দাও, আপনার বলা হয়েছে আল্লাহর কোন বান্দা বান্দি যদি আমাকে স্বপ্ন যোগে দেখে সে আমাকে সত্য দেখলো, এটা মিথ্যা না। হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব মহারা সোনার মদিনা। জোরে বলুন, একটু জোরে বলতে হবে, শুনবেন না পালাবেন? শুনবেন? আলহামদুলিল্লাহ, যাক গ্রামের মানুষ তো ভালোবেসেছে, কেউ বাসুক আর না বাসুক। দেশের মেয়ে উটা পড়া, কি বলে দেশের মেয়ে ওটা পড়া, কিন্তু আল্লাহর রহমত আপনাদের দয়া যে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলে থাকেন, তাই না? আমাদের এতে কিছু নাই, ভাবিয়েন না যে আমরা খুব বড় বক্তা, আকাশ বক্তা না, আমরা দুটো কথা বলতে পারি, এটাই, অন্য কিছু না। হয়তো আপনারাও এর থেকে ভালো বলতে পারবেন, এরকম বক্তা অনেক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনারা ভালোবাসেন তাই আমাদেরকে সঙ্গ দেন, তাই আমরা আপনার এখন হচ্ছে এই জায়গায় বসে আছি, অন্য কিছু না। তো আপনার হাদিস কোরআন থেকে বলবো, একটা হাদিসের বাইরে কথা বলবো না যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা যদি থাকেন কোনো অসুবিধা নাই। হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা চাহব মোরা সোনার মদিনা। ইয়া সায়াছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, ওরে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা চাহব মোরা সোনার মদিনা। ইমারণ দিও গো মদিনার মাটিতে, পাক রাব্বানা মুখেতে দরদার, মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা বেনিপুর থেকে একজন 500, বেনামে 500, মনোফা বেওয়া মেহেদিপুর 500, কি তহিদুল মাদ্রাসা ছাত্র 300, আলমগীর শেখ মেহেদিপুর 2 বস্তা সিমেন্ট, দিলবর শেখ 2 বস্তা সিমেন্ট,
আরো 200 অনেক। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে আপনার বলে হাদিস পড়তেছিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাবিবে ইয়ামিনের বাড়িতে গেলেন। হাবিবে আপনার বলে হাবিবে ইয়ামিনের মেয়েকে আপনার এখান থেকে আপনার স্পর্শ করে আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নিলেন। হাবিবে ইয়ামিনের মেয়ে ডাক দিয়ে বলেন, আব্বা জান আপনি আমার কাছে এসেছেন, আপনি মদিনাতে কলমা পড়েন, আর আমাকে নবীজি আমার শীতানের কাছে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিল। এর জন্য যেমনি কলমা পড়ে মুসলমান হয়েছি, আমার আপনার রোগ ভালো হয়ে গেল, আমি অসুস্থ থেকে সুস্থ হয়ে গেলাম, আমার বাক শক্তি আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমার চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, হাতের চলন শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমাকে সুশ্রী বানিয়েছে। এ মুসলমান শুধু তাই নয়, হযরতে আবু রাফে বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাদ বলে একজন সাহাবী, হযরতে উতবা বিন ফিরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন স্ত্রীর নাম হলো উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে আসিম ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমরা ছিলাম হযরতে উতবার কাছে 4 জন স্ত্রী। কজন? হযরত উতবা বিন ফিরকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সংখ্যা ছিল 4টি। হযরত উম্মে আসিম ডাক দিয়ে বলতেছেন, আমরা 4টে স্ত্রী কম্পিটিশন করতাম, কারণ আমার কাছে জানো রাত্রি কাটাই। সতীন হলে কেমন হয় বুঝতে পারছেন? কে বলেছিল যদি কারো প্রতি আপনার হিংসা থাকে তো তার আর একটা বিয়ে দিয়ে দাও, কেমন জ্বলা জ্বলবে। আর কারো যদি টাকা ধ্বংস করতে হয় তাহলে বাড়ি আপনার ধরিয়ে দাও, পাকা বাড়ি লাগিয়ে দাও, বাড়িতে আর অভাব মিটবে না। আর শান্তি যদি আপনার বলে হাঁচে বাড়ি থেকে দূর করতে হয়, লোকটাকে ধরে বেঁধে আর একটা নিয়ে এসে দাও, তাহলে দেখবে বাড়িতে কারগিলের যুদ্ধ চলবে। ঠিক না বেঠিক বাবা? হযরত আপনার উতবা বিন ফিরকাদ বলে, এ নবীর সাহাবারা আমরা আপনার পৃথিবীর জমিনে 4 জন স্ত্রী একসঙ্গে বসবাস করতাম। আমরা চিন্তা ভাবনা করতাম যারা আমার রাত্রি আজকে আমার স্বামী আমার কাছে থাকে, জন্য আমি আপনার বলে হাঁচে বাজার থেকে সবচাইতে দামি আতর সেনগুলো ব্যবহার করতাম। এই জন্য সবাই আপনার স্ত্রীরা 4টা স্ত্রী কম্পিটিশন করে মার্কেট থেকে খুশবু আপনার বলে হাঁচে ব্যবহার করত, নিজেকে সাজে গুজে আপনার সুসজ্জিত থাকতো, নিজেকে সৌন্দর্য প্রকাশ করার জন্য, স্বামীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এরা সাজগোজ করে থেকে যেত। উম্মে আসিম বলে, খোদার কসম করে বলি আমরা যতই আপনার দামি আমরা সেন ব্যবহার করতাম না কেন, আমার উতবা বিন ফিরকাদের শরীর থেকে যে আপনার খুশবুটা পাওয়া যেত, ওই খুশবু আমাদের বাজারের খুশবুর চাইতে বেশি সুগন্ধ হতো। আশ্চর্যের বিষয় এটা কেন আপনার হয়? আমরা উতবা বিন ফিরকাদকে আকৃষ্ট করার জন্য দামি দামি খুশবু গোলা আমরা ব্যবহার করি, অথচ দামি আপনার খুশবুটা তার খুশবুর কাছে ম্লান হয়ে যায়, তার খুশবুর কাছে পরাস্ত হয়ে যায়। হযরত আপনার উতবা বিন ফিরকাদের স্ত্রী হযরত উম্মে আসিম বর্ণনা করে, হাদিসটি খাসাইসুল কুবরা 74 পৃষ্ঠার মধ্যে এসেছে। হযরত খাসাইসুল আপনার বলা হচ্ছে জালালউদ্দিন শহীদি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটি তিনি আপনার নকল করতেছে। হযরত উম্মে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আপনার ওয়াকানা ইজা খরাজা ইলান নাস, হযরত উতবা বিন ফিরকাদ মানুষের কাছে যেতেন, মানুষের কাছে যখন পৌঁছে যেতেন, ফাকালু লোকেরা বলতো আপনার মা সামিমনা রিহান আতিয়াবু মিন রিহিন উতবা, তান আমরা উতবা বিন ফিরকাদের কাছ থেকে যে খুশবুটা আপনার শুনতে পেতাম এই খুশবুটা আর অন্য কোন আপনার ব্যক্তির কাছে পাওয়া যেত না। এত সুন্দর খুশবু হযরতে উতবা বিন ফিরকাদের কাছে আপনার পাওয়া যেত। উতবা বিন ফিরকাদের আপনার শরীর থেকে এই খুশবুটা আপনার বলে হাঁচে আসতো। ফাকালু আমরা ফাকালু আপনার লাহু তাকে আপনার বলে হাঁচে জিজ্ঞাসা করা হলো ফি জালিকা ইলাইহি, এই খুতবা আপনার খুশবুর ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবীর সাহাবারা জিজ্ঞাসা করলো, এ উতবা বিন ফিরকাদ এত সুন্দর খুশবু তুমি কোথায় পাও? আপনার এত সুন্দর খুশবু তোমার গা থেকে বের হয় কোন মার্কেটের খুশবু বলে দাও, কোন জায়গার খুশবু বলে দাও, কোন জায়গার আপনার বলে হাঁচা আতর আমরা সেই জায়গায় কিনতে যাব। আপনার যখন জিজ্ঞাসা করা হয় সঙ্গে সঙ্গে ফাকালা আখাজা
জানি সররা আলা হাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আপনার বলে আছে উতবা বিন ফিরকাত তিনি বর্ণনা করে উতবা বিন ফিরকাত তিনি বলে হে নবীর সাহাবারা এটা আপনার মার্কেটের খুশবু নয় এটা দুনিয়ার খুশবু নয় এটা কোন বাজারের খুশবু নয় আমি একদিন অসুস্থ হয়ে পড়েছি আমার আপনার শরীরে ঘা হয় আমার শরীরে পচন হয়ে চলো আমার শরীর আপনার পচে যাচ্ছিল যেটাকে ক্যান্সার বলা হয় বাবা আল্লাহর নবীর সাহাবী উতবা বিন ফিরকাত বলে ও নবীর সাহাবারা আমার অসুস্থ কারণে আমার পচনের কারণে আমার আপনার শরীরটা আপনার গলে গলে পড়ে যায় আর এর জন্য ছোঁয়াচা রোগ বলে মানুষেরা দূর করে তাড়িয়ে দেয় আমাকে জায়গা দেয় না আমাকে বলে তোমার ঘা হয়েছে তোমার পচন হয়েছে তোমার আপনার শরীরের যদি ওই রসটা আমাদের শরীরে লেগে যায় তাহলে আমাদেরও পচন হবে আমাদেরও ঘা হবে আমাদেরও ক্যান্সার হতে পারে এই জন্য গোটা আপনার বলা হয়েছে দেশের মানুষেরা ঘৃণা করে আমাকে তাড়িয়ে দেয় ফাসাল তো আপনার বলা হয়েছে ফিজালিকা ইলাইহি আল্লাহর নবীকে আমার আপনার এই পচনের ব্যাপারে আমি নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ পেয়েছেন মোবাইল পেয়েছেন যাক আলহামদুলিল্লাহ রানীতালার একটা সুনাম এটা হলো যে একটা মোবাইল পাওয়ার পরে ঘুরিয়ে দিয়েছে আল্লাহ তার ভালো করুক শুনেন পাওয়া জিনিস ঘুরিয়ে দিতে হয় শুধু তাই নয় পাওয়া জিনিস যেখানে পাবেন ওখানে প্রত্যেকদিন এলান করতে হবে সে একটা মুসিবত থেকে বাঁচলো যে ঘুরিয়ে দিল হ্যাঁ মোবাইল বালা পাওয়ার জন্য 100 টাকা দিয়ে গেল 500 টাকা আলহামদুলিল্লাহ বললে তো যখন পাইয়াছি হারিয়ে গেলে কত যেত তো 500 টাকা দিয়ে দিলাম তো যাক আল্লাহ পাক যে ছেলেটা পেয়েছে সে দিয়েছে ঘুরিয়ে আল্লাহ তার যেন আপনার বলা হচ্ছে ভালো করুক এবং পরবর্তীতে সে সত্যবাদী হয়ে থাকুক আল্লাহ যেন তাকে সে তৌফিক দান করে জোরে বলুন আল্লাহ হুম্মা আমিন আরেকজন 500 না ওটাই ঘুরিয়ে ঘুরিয়ে বলছে নাকি আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাহাবী উতবা বিন ফিরকাত কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমার পচনের জন্য গোটা মানুষেরা ঘৃণা করে তাড়িয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমার পচন কি ভালো হবে না আল্লাহর নবী বলছে আপনার শোনো কাছে চলে আসো ফা আমারানি হযরতে আপনার বলা হয়েছে উতবা বিন ফিরকাত বলে নবী আমাকে আপনার হুকুম দিলেন আন আতাজাররাদা তোমার শরীরের জামাটা খোলো ফাতাজাররাতু আন সাওবি আমার জামাটা খসিয়ে ফেললাম আপনার যখন খসিয়ে ফেলা হলো ফা ওয়াকাতু বাইনা ইয়াদাইহি ফা আলকাইতু আন সাওবি হযরত আপনার উতবা বিন ফিরকাত তিনি বর্ণনা করে ও নবীর সাহাবারা আমার শরীরের আমি জামাটা আপনার খসিয়ে ফেললাম আল্লাহর নবীর কাছে আপনার বাকাইদাতে বসে গেলাম আমার নিজের সত্রে আওরাতকে ঢেকে যতটা ঢাকা আমার ফরজ ছিল আপনার নাভি থেকে হাঁটু পর্যন্ত আমি গুটিয়ে ঢেকে আমি নবীর কাছে বসে গেলাম আমার পিঠে পচন হয়েছে নবী গো আমার এই ঘা আপনার কোনো জায়গায় ভালো হয় না আল্লাহর নবী বললেন ঠিক আছে তুমি কাছে এসে দাও হযরতে উতবা বিন ফিরকাত বলে আমি নবীর কাছে বসতে আপনার দেরি হলো আল্লাহর নবী আমাকে কাছে ডেকে নেবার পরে আপনার বিশ্ব নবী আপনার করলেন কি ফানাফাসা ফি হাজিহি সুম্মা ওয়াজায়াদিহি আলা জাহরি ওয়া বাতনি হযরতে উতবা বিন ফিরকাত বলে আল্লাহর নবী থুতু মুবারক নিজের হাতে দিলেন হাতে নেবার পরে এইভাবে মাখে দেওয়ার পরে আমার পেট আর পিঠে মেখে দিলেন জোরে বল সুবহানাল্লাহ আরেকটু জোরে বল সুবহানাল্লাহ কোন নবী গো আপনার মহলম কিনলেন না ওষুধের দোকানে গেলেন না কোন মেডিকেলে ভর্তি করলেন না আপনার কেমো চালালেন না কত স্টেজের ক্যান্সার এটা পরীক্ষা দরকার হলো না ওরে উতবা বিন ফিরকাত বসে যাও তোমার ক্যান্সারের জন্য পচনের জন্য তোমাকে দেখে ঘৃণা করে বলা হয় ইয়া রাসূলুল্লাহ ঘা ভালো হয় না দেশের মানুষরা ছিছি করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার আত্মীয় স্বজন দেখতে পারে না আমার নবী লাবেদি
হাত দুটো মোবারক দিয়ে পেট আর পিঠে আপনার বলিয়ে দিলেন। হযরত উতবা বিন ফিরকাত বলে, হে নবীর সাহাবারা, যেমনি আমার বিচ আপনার পেটে আর পিঠে বলিয়ে দেওয়া হলো, আপনার বলে হয়েছে আপনার সেই দিন থেকে আমার পিঠের ঘা ভালো হয়ে আল্লাহ কস্তুরীর মতো সেন বানিয়ে দিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য সেই দিন থেকে আমি মার্কেটে যদি যাই, আমাকে দেশের মানুষেরা বলে, উতবা বিন ফিরকাত কোন সেন ব্যবহার করো, কোন দোকানের সেন বলো, কোন আতর তুমি ব্যবহার করো। উতবা বিন ফিরকাত বর্ণনা করে, হে নবীর সাহাবীরা, যেই দিন থেকে আমার নবীজি আমার পেটে আর পিঠে হাত বুলিয়ে থুতু দিয়ে মালিশ করে দিয়েছিল, সেই দিন থেকে আতর ব্যবহার করি না, কস্তুরী ব্যবহার করি না, গার্মিসেন ব্যবহার করি না। আল্লাহ পাক ওই পচন ঘা থেকে আমার ভালো করে আল্লাহ পৃথিবীর জমিনে দামি আতর বানিয়ে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওখান থেকে সেন বার হয়, ওখান থেকে সুগন্ধ বার হয়। আমার আপনার বলা হয়েছে সব আপনারা স্বামী ডেকেছে, আল্লাহ পাকের আপনার বলা হয়েছে বান্দি। হযরত উম্মে আসিম বলে, আমার আপনার স্বামীকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এ স্বামী, এমন কোন দোকানের সেন আপনার সেনের কাছে আমাদের সেনগুলো পরাস্ত হয়ে যায়? সেই দিন বলেছে, রে বিবি রে, পৃথিবীর জগৎ থেকে যে কোনো সেন নিয়ে আসো না কেন, আমার সেন্টের কাছে তোমার সেন জিরো হবে, কারণ নবীর থুতু আমার গায়ে লাগাছে। জনাবি আপনার পৃথিবীর জমিনে আপনার যদি চাইতে থাকে, সাহাবীরা দিতে থাকে, বিশ্ব নবীর সাহাবী হযরতে আপনার বলে আছে আপনার আবু রাফি, বিশ্ববিখ্যাত সাহাবী, আপনার তিনি বর্ণনা করেন, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে আরেকটা হাদিস আপনাদের শোনাই বাবা। হযরতে আপনার আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী। এই হাদিসটি মিসকাত শরীফের 41 পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ রয়েছে, তারমিতে আছে, দারে কুতনিতে আছে, বিশ্ববিখ্যাত আপনার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটা আপনার নকল করা হয়েছে। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, আমি পৃথিবীর জমিনে আমার একটা আপনার বলা হয়েছে আমাকে ভালোবাসতো নবীর একজন সাহাবী, এর জন্য আমাকে একটা ছাগলের আপনার বলা হচ্ছে মাংস দিয়েছিল হাদিয়া। আমাদেরকে দেয় না, হুজুর আপনার আকিকা করেছে 1 কিলো মাংস দিয়ে, সত্যি বলছি দিয়ে আসে। আকিকা করলে 1 কিলো মাংস, সেদিন আর মাংস কিনতে হয় না, ফ্রি চলবে, অসুবিধা নাই। এটাই হলো হুজুর হওয়া। আল্লাহ হুজুর হবেন, বাড়িতে মাংস পাবেন, মাঝে মাঝে আপনার টাকা পাবেন, এটা অনেক কিছু আপনার হয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে ও আপনার বলে হাজা আবু রাফি বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, আমার কাছে হাদিয়া দেওয়া হয়েছিল, উহুদিয়াত না সাআতুন আপনার বলে হয়েছে আমার বাড়িতে একটা ছাগলের মাংস দেওয়া হয়েছে, ভাজা আলা ফি কিদরিহি, ওই ছাগলের মাংস আমি চাপিয়ে দিয়েছি, আপনার রান্না করার জন্য শুরু করে দিয়েছে। আর ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই অবস্থায় আমার বাড়িতে আল্লাহর রাসূল প্রবেশ করে গেল। আমি চিন্তা ভাবনায় পড়ে গেলাম, আমি আপনার নবীকে দাওয়াত দিইনি, অথচ নবী আমার বাড়িতে প্রবেশ করলো। হযরতে আবু রাফি চিন্তা করে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী বললেন, ইয়া আবু রাফি, নবী বললেন, ফাকালা মাহাদিহি, ইয়া আবু রাফি, এ আবু রাফি এটা কি? আমার নবীর আপনার সাহাবী আবু রাফি তিনি বর্ণনা করে, আল্লাহর নবী ঢোকার পরে আপনার ছাগলের মাংস দেখার পরে নবী আবার আমাকে জিজ্ঞাসা করে, আবু রাফি রে এটা কি? আমি বললাম, ক্বালা সাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদিয়াত লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এটা হলো ছাগলের মাংস, আমাকে হাদিয়া দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এই ছাগলের মাংস আমি রান্না করতেছি।
তাবাকনা ফাতাবাকা আপনার বলছে ফাতাবাকহা ফিহা আপনার কিদরিহি আমি ছাগলের মাংসটা হাড়িতে রান্না শুরু করে দিলাম রান্না হয়ে গেল আল্লাহর নবী গেলেন না আমার বাড়িতে বসে থাকলেন আমার মনে মনে চিন্তা হলো আজ নবীকে তাহলে একটু দাওয়াত খাওয়াবো আমার নবীকে একটু দাওয়াত দেব আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি যেহেতু এসেছেন আমার ছাগলের হাদিয়া যেহেতু দেওয়া হয়েছে আমাকে একজন হাদিয়া দিয়েছে ওতে থেকে আপনাকে ছাগলের মাংস খাওয়াবো আল্লাহর নবী বললেন সাহাবী যেহেতু তোমাকে ছাগল হাদিয়া দিয়েছে আমাকে মাংস দিতে গেলে তুমি এক কাজ করো আমাকে দিতে গেলে না বিন্নিজিরা আমাকে ছাগলের সামনের পাটা দাও আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার আবু রাফি বর্ণনা করে আল্লাহর নবী বললেন সাহাবী রে আপনার বলা হচ্ছে না বিন্নিল জিরা না বিন্নি মানে আমাকে দাও জিরা মানে সামনের পা ছাগল গরুর কটা পা হয় চারটে পা হয় কি হয় না ছাগলের দুটো পা আর আপনার সামনের দুটো পা পিছনের দুটো পা হযরত আবু রাফি বর্ণনা করে আল্লাহর নবী আমাকে বললেন সামনের পাটা দাও আপনার বলা হয়েছে শেষ সময়তে আপনার বলা হয়েছে আমি করলাম কি না ওয়ান্নাজিরা আল্লাহর নবীকে সামনের পাটা আমি দিলাম আল্লাহর নবী আপনার পান ভরে নবী আপনার জি ভরে সামনের পাটা খেয়ে ফেললেন আল্লাহর নবী আবার সুম্মা কলা নবী বলছে না বিন্নিজিরা আল আখরা এ আমার সাহাবী সামনের আরেকটা পা দাও হযরত আবু রাফি বর্ণনা করে হে নবীর সাহাবারা আল্লাহর নবী আরেকটা পা চাইলো না ওয়ান্নাজ আপনার বলে আছে আপনার না ওয়ান্নাজিরা আল আখরা আমি আল্লাহর নবীকে আবার সামনের একটা পা দিলাম বিশ্ব নবী ওটাও খেয়ে ফেললো নবী আবার সুম্মা কলা না বিন্নিজিরা আল আখরা নবী আবার বলছে সামনের আরেকটা পা দাও যেমনি বলেছে হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আপনার মনে মনে বলে ছাগল তো চার পায়ের হয় সামনের দুটো পিছনের দুটো পা নবী বলছে সামনের পা দাও আমি একটা সামনের পা দিলাম নবী আমার খেয়ে ফেললেন আবার বলল সামনের পা দাও আমি সামনের পা দিলাম নবী ওটাও খেয়ে ফেললো তিনবারের বেলায় নবী বলছে এই আমার সাহাবী সামনের আরেকটা পা দাও হযরত আবু রাফি বলে আমি আপনার বেইজ্জত হয়ে গেলাম আমি সামনের পা কোথায় পাবো ফাকালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবীজি ওগো আল্লাহর পয়গম্বর আম্মা আপনার বলা হয়েছে আম্মা সাকাতা জিরাইনি ইয়া রাসূলুল্লাহ ছাগলের সামনে দুটো পা হয় আপনি দুটো পা খেয়ে ফেলেছেন আবার কেন চাইছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন সাহাবী রে আমিও জানি সামনের দুটো হয় পিছনের দুটো হয় এ আমার সাহাবী শুনে রেখে দাও আম্মা সাকাইতাগা আম্মা সাকাতাগা যদি তুমি চুপ রইতে আপনার বলা হয়েছে আমার ব্যাপারে যদি আপত্তি না করতে যদি কথা না বলতে তো তুমি যদি চুপ রইতে আর আমি রাসূলুল্লাহ যতটা চাইতাম তুমি ততই সামনের পা দিতে থাকতে আমিও জানি সামনের দুটো পা হয় কিন্তু তুমি যদি চুপ থাকতে আম্মা সাকাতা যদি তুমি চুপ থাকতে তাহলে কি করতে না বিন্নিজিরা আল আখরা তুমি সামনের ওই পাটা দিতেই থাকতাম আমি যতবার চাইতাম ততবারই দিতে সামনের কটা পা হয় দুটো নবী বলছে যতবার চাইতে ততবারই পেতে তাহলে বোঝা গেল নবীকে আল্লাহ রুজির বন্টনকারী বানিয়ে দিয়েছে এর জন্য নবী আমার বলেছে আল্লাহু মুতি ওয়া ইন্নামা নাকাসিমুন আল্লাহ দেনেওয়ালা আর আমি রাসূলুল্লাহ বন্টনকারী এ নবীর মাদ্রাসা ইনশাআল্লাহ হাদিস বলবো শুনবেন আর হাদিস শুনবেন তো ইনশাআল্লাহ যতক্ষণ থাকবো চারটি হাদিস ততক্ষণ হলো আমি না হলে আপনাদের কাছে অন্তত 10টা হাদিস বলবো ইনশাআল্লাহ চেষ্টা করব যতটা হবে টাইম মাফিক নাও হতে পারে বেশিও হতে পারে কমও হতে পারে তবে শুনেন আপনারা জানেন যে মাদ্রাসার পাগড়ি প্রদানের জলসা মাগো লক্ষ্মী ভান্ডার ঢোকে না ঢোকে মারা গজল না শুনলে দেয় না আমার পূর্ববর্তী বক্তা হযরত আল্লামা মাওলানা সেহরুল ইসলাম সাহেব গজল দিয়া করে প্রাণ ভরিয়ে রেখেছিল ওর জন্য ওয়াকে সবাই দিচ্ছিল
আর আমি গজল টজল বলতে পারছি না, এর জন্য আমাকে দিচ্ছে না। তো বেশি নাই, আমার সেলিম কাকা ওই ভাটা মেরিন ভাটার মালিক 5,000 টাকা আমি ওঠার সঙ্গে সঙ্গে দিয়ে পাঠিয়েছিল। আমি জানি না কত হয়েছে, 5 জন রানীতলা ওয়াত্তর এলাকাবাসীর কাছে আমি 5,000 টাকা করে চাইবো। যারা এই মাদ্রাসায় একটু হাত বাড়াবেন আর আমি হাদিস বলতে থাকবো, আল্লাহ এদের জন্য আমি মাগফিরাত চাচ্ছি, আল্লাহ তুমি এদেরকে জান্নাত নসিব করো। আল্লাহর নবী বলতেছে ওই সময় আমার আল্লাহ পাক জান্নাতীকে বলবে যা সাফাতাহু লা ইয়াদখুলাল জান্নাহ, তাদেরকে সাফায়াত কর আর জান্নাতে ঢোকা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি 1 গ্লাস পানি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, 1 লোটা পানি দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, এই মাদ্রাসাকে আপনারা বলে হচ্ছে চাল গম ধান টাকা পয়সা সিমেন্ট বালি ইট দিয়ে সাহায্য করলেন, কিয়ামতের দিন যদি একটাও বাচ্চা জান্নাতি হয়, এই বাচ্চাগুলো আপনার বলে হচ্ছে জান্নাতি মেহমান। নবী আমার বলেছে জান্নাতি মেহমান যদি দেখো রাস্তায় যারা আপনার বেরিয়েছে মাদ্রাসায় পড়ছে, যতদিন বাড়ি না আসবে এরা জান্নাতের পথিক। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতের পথিক, এরা জান্নাতি মেহমান। তাদের জন্য আপনারা টাকা দিবেন। 10টা মা আজ দিতে হবে না, পরে দিবেন, লিখাতে পারবেন। একজন মা একটু হাতটা বাড়াবেন, 1000 টাকা। আল্লাহর আপনার বলা হচ্ছে নবীর মহব্বতে, যে নবীর প্রেম ভালোবাসার জন্য সাহাবীরা সব দান করে দিয়েছে, সাহাবীরা উপকৃত হয়েছে। এর জন্য সাহাবীরা আপনার বলা হচ্ছে এত মর্যাদা প্রাপ্ত। নবী আমার বলেছে আসহাবু কান নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের তারকা সমতুল্য, আকাশের তারকার মতো। ফাবি আইয়িহিম ইক্তাদাইতু ফায়তাদাইতুম। শরীফুল শেখ পিতা রবিউল মেহেদিপুর বাড়ি আপনার বলা হচ্ছে 1,500 টাকা নগদে দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো বাপ আপনারা 5,000 যদি না পারেন, অন্তত পক্ষে আপনার বলা হচ্ছে 10টা লোক 1,000 টাকা করে দিতে পারবেন। আছে কোন আল্লাহর বান্দা 10টা লোক 1,000 টাকা করে দিবে? আপনার বলা হচ্ছে 5 বস্তা সিমেন্ট, আপনার বলা হচ্ছে 1000 ইট আপনার দিতে পারবেন না? মা আপনারা নাই কোরআনের হাদিয়া স্বরূপ আপনার 1,000 না দিতে পারবেন, 500 টাকা করে কোরআনের হাদিয়া স্বরূপ 10টা মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা আপনার দিবেন। আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। এই মাদ্রাসা আপনাদের আমাদের গর্বের জায়গা, যে জায়গা থেকে আপনার কারি পাস হবে, আপনার হাফিজ পাস হবে। একদিন দেখবেন এই মাদ্রাসা ইউনিভার্সিটিতে পরিণত হবে। আর এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলিম, মাদ্রাসার মাওলানারা আপনার সহযোগিতা করবে, আপনাদের পাশে দাঁড়াবে। কারণ একটা আলিম মানে একটা জাহান। একটা হাক্কানি আলিম যদি ইন্তিকাল করে তো একটা জাহান আপনার বলা হচ্ছে অন্ধকার হয়ে যায়। আপনাদের এলাকায় প্রদীপ জ্বলছে, ইনশাআল্লাহ কিয়ামতের দিন এর বদলা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর বদলা দিবে। একজন আল্লাহর বান্দা 1,000 টাকা পারবো না গো, কেউ পারলেন না? কোন মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা পারলেন না? হেলাল শেখ 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দান কবুল করুন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। থাকো এতগুলো মা একটা কোরআনের হাদিয়া 500 টাকা একটু পাঠান তো, আমি বলে দেব মা বোনদের জন্য। আপনার বলা হয়েছে অনেক আপনার প্রশ্ন নিয়ে এসে আপনার ছেলের মাথায় পাগড়ি পরাতে পারলেন না, আপনার ছেলেকে হাফেজ বানাতে পারলেন না, আপনার ছেলেকে কারি করতে পারলেন না, আপনার সন্তানকে আলিম বানাতে পারলেন না। তো কি হয়েছে? আপনি পার্শ্বের আপনার কোন ছেলেকে মাথায় পাগড়ি দিয়ে দেন, তাকে সন্তান ভেবে নেন, তাকে আপনার মনে করেন আমি আলিম বানানোর। কিয়ামতের দিন একজন আলিম শুধুমাত্র একজনকে নাই, আল্লাহ রাসূলের হাদিস এসেছে, নবী আমার বলেছে কিয়ামতের দিন আমি এই বর্ণনাটা আমি মসজিদে দিয়েছিলাম, সাফায়াতের বর্ণনায়, যে আমার উম্মতের ভিতরে এমন কিছু উম্মত হবে যারা একজন হয়ে একটা বড় গোত্রকে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। একজন ব্যক্তি একটা গোত্রকে সাফায়াত করে আপনার জান্নাতে নিয়ে যাবে, আর একজন ব্যক্তি একটা দলকে সাফায়াত করে আপনার জান্নাতে নিয়ে যাবে। আর একজন ব্যক্তি আপনার বলা আছে একটা কি নাম বাবজি, নাম বলতে হবে না, বেনামে 500 টাকা আল্লাহ দান কবুল করেন, হায়াত দারাজ করেন। তৌসিফ শেখ বাবার নামে, বাবা ইন্তিকাল করেছে, তার জন্য 500 টাকা দিয়েছে।
হাত তোলেন তো, অনেকেই চাইছে একটু দোয়া। আল্লাহুম্মা বিন আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দি আমি আপনার কাছে হাত তুলেছি নিয়ে তাদেরকে আল্লাহ তারা আপনার বড় আশা করে কেউ 10,000 দিয়েছে, কেউ 1,000 দিয়েছে, কেউ 2,000 দিয়েছে, কেউ 500 দিয়েছে, কেউ আপনার 1000 দিয়েছে, কেউ আপনার সিমেন্ট দিয়েছে, বালি দিয়েছে। আল্লাহ পাক যে যা পেরেছে সাধ্য অনুযায়ী দান করেছে। আল্লাহ তাদের দান কবুল করে নিন, হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দিন, জমিনে বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের বাপ নাই, আমাদের মা নাই, আমাদের দিদি নাই, আমাদের আত্মীয় স্বজন নাই, গহীন অন্ধকার কবরে গেছে, আর আপনার দেখতে পাবো না। আল্লাহ কি অবস্থা আছে কবরে, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাদের কবরের গুনাহ মাফ করে দিয়ে কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক যারা দিতে পারেনি এখনো তারা আপনার দেয়নি, তাদেরকে দেওয়ার জন্য আল্লাহ সহযোগিতা করুন। আল্লাহ তাদেরকে দেওয়ার মানসিকতা তৈরি করে দিন। যারা দিয়েছি আল্লাহ আমাদের আরো আমাদের দেওয়ার মতো তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনটি আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বাহারে বারে যাই চলে মহল সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমন হবে পার, পাখির মতো নয় আমার ডানার পর ভার, পাখির মতো নয় আমার ডানার পর ভার। তাই তো ভাবি অহরে মন, তাই তো ভাবি অহরে মন, যেতে কি আর পারব না, বাহারে বারে যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। কটা হলে 10টা হয়েছে? 500 টাকা দিতে হবে। কুছ পানে के लिए कुछ खाना पड़ेगा ना। প্রশ্নের উত্তর দিব, 500 টাকা লাগবে। আমি কতদিন এক বিছানা আমার বাচ্চাকে নিয়ে ঘুমাতে পাবো? শরীয়তে জায়েজ আছে। একটা 500 টাকা দেন বলে দিচ্ছি। একজন 500 টাকা লাগবে। একজন আল্লাহর বান্দা বান্দি 500 টাকা দেন। নাই আপনাদের ভিতরে? একজন 500 টাকা দিতে হবে। এই দেখেন হয়ে গেছে। কত? 5000। হ্যাঁ ভাই, আলী তো একবার শেষ হয়ে যায়। হ্যাঁ, আমাদের ওই সুদগুলো ছিল। আচ্ছা, আবু সাইদ সরকার। তাহলে আপনার বলা হচ্ছে তাকবীরটা একটু জোরে দেন, কারণ টাকাটাও এসেছে একটু মোটা নাকি। যারা কম দিছে এরা বলবে মৌলবী স্বার্থপর, 500 টাকাতে তাকবীর দেয় না, 1000 টাকাতে দেয় না, 5000 আর 10,000 দিচ্ছে। একবার 500 টাকার জন্য তাকবীর দেন তো। নারে তাকবীর। এটা 500 টাকা হলো। আচ্ছা, এক বস্তা সিমেন্টের তাকবীর দেন তো। নারে তাকবীর। হলো না? হলো না? এবার 5000 দেন। নারে তাকবীর। এটা একটু জোর হয়েছে নাকি? আর একটা 500, চিন্তা নাই। আপনার বলা হচ্ছে 5000 টাকা আবু সাইদ আপনার দান করেছেন আমাদের গ্রামের। আপনার বলা হচ্ছে তার নানার বাড়ি, আমাদের খুব আপনার কাছের লোক, আপনার সুলেখা বোনের আপনার ছেলে 5000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার দানকে কবুল করুক। তিনার নানা ইন্তিকাল করেছে, আল্লাহ পাক তিনার নানাকে, তিনার আত্মীয় স্বজনকে এবং তিনার দাদা দাদিও যদি না থাকে সবাইকে যেন আল্লাহ জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
মাদ্রাসার যারা স্টুডেন্ট, এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবক অভিভাবিকা মিলে তারা 200-500 করে জুটিয়ে আপনার 6,700 টাকা দান করেছে। তারা 300 টাকা যদি দিয়ে দিত 7,000 পুরা হয়ে যেত। এই যদি কেউ গার্জেন থাকেন, মাদ্রাসার অভিভাবক অভিভাবিকা 300 টাকা দেন তো। আবু বকর সিদ্দিক 500 আর বেনামে 1000। আল্লাহ দান কবুল করে জোরমেন আল্লাহুম্মা আমিন। ওগুলা হলো মাদ্রাসার অভিভাবক, এই মাদ্রাসার ছাত্রের অভিভাবক আর অভিভাবিকা। মাদ্রাসার যারা ছাত্র তাদের গার্জেনের পক্ষ থেকে 6,700 টাকা আর 300 টাকা দিবে ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে হাদিসটা বলছিলাম, হাদিসটা বলেনি আর ওই প্রশ্নটার উত্তরও দিয়ে দিই নাকি। 500 টাকা যে দেয়নি, হ্যাঁ ওরা দেয়নি, ওদের বলা হবে না। হাদিসটা শুনিয়ে দিই। দেখি আমাদের ভাই কি দেয়। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফিদারাইন। এই ভাইয়ের একটা ভাই আপনারা জানেন পথ দুর্ঘটনায় মারা গেছে, জানেন অ্যাক্সিডেন্ট দুটো হয়েছিল, সঙ্গে সঙ্গে যারা মারা গেছিল তাদের মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তো হাদিস কি বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শহীদ হয়ে যারা আল্লাহ রাস্তায় মারা যায় তাদেরকে শাহাদাত শহীদ বলে, শাহাদাত বরণ করে, তাদের জান্নাতুল ফিরদাউস দান করা হয়। আরো 7 শ্রেণীর মানুষকে আল্লাহ শহীদের দরজা দেয়, যারা হচ্ছে আপনার মারা যাবে কিন্তু মারার কারণ হলো যদি তাকে বাগে আপনার বলা হচ্ছে বাগে খেয়ে মারা যায়, রাস্তাতে পথ দুর্ঘটনায় মারা যায়, যদি ঘর চাপা পড়ে মারা যায়, যদি সন্তান হতে যে মারা যায়, যদি পানিতে ডুবে মারা যায়, যদি আগুনে পুড়ে মারা যায়, যদি প্লিহা রোগ মানে পেটের রোগ সংক্রান্ত রোগে মারা যায়, যদি কলেরা মহামারীতে মারা যায়, এই রকম 7 শ্রেণীর মানুষ যদি মারা যায় তো তাদেরকে শহীদ বলে ঘোষণা করা হয়েছে। শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করা হবে। আমি চাই ভাইয়ের ভাইকে জানো আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পথ দুর্ঘটনায় মারা গেছে, আমরা সবাই তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে চেয়েছিলাম 500 টাকা একটা মা একটা বাচ্চাকে নিয়ে কতদিন ঘুমাতে পাবেন, 1 বছর 2 বছর 5 বছর না 10 বছর। তো যদিও মায়েদের তরফ থেকে না আসে, আপনাদের তরফ থেকে এসেছে, প্রশ্নের উত্তরটা দেওয়াই ভালো হবে, না হলে বলবে মৌলবি হয়তো চালাকি করেছে প্রশ্ন উত্তর দিবে না বলি। তবে যদি আরেকটা দিত তো একবার জান খোলসা করে বলতাম আরেকটা মা দেন না গো। হ্যাঁ, অনেক জালসাতে মুরগি পাওয়া যায়, এখানে মুরগি বসে না, একটা মুরগি দান করেন না। গত কয়েকদিন আগে জালসায় গেলাম, ওটার যার নাম হচ্ছে জালসাটার নাম কি ভুলে গেলাম গো, ওই হুরসি বোড়াকলি। তো এক ভাই বলছে আমি গরু দিব, তো আরেক ভাই বলছে আমি গরু দিব, আরেক ভাই বলছে আমি ছাগল দিব। তো একবারে গরু আর ছাগল দিতে শুরু করলো, টাকা নাই তো কি হচ্ছে, গরু একটা দিয়ে দিব। আহম্মদ 100 টাকা, আল্লাহ দান কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো শরীয়তের বিধানে বাচ্চাকে নিয়ে এক বিছানে ঘুমাতে পাবেন 10 বছর, ছেলে হোক আর মেয়ে হোক, এক বিছানে ঘুমানোর সময়সীমা 10 বছর জায়েজ, বৈধ হলো 10 বছর। 7 বছর হলে বিছানা আলাদা করতে শুরু করতে হবে, 10 বছর হলে আর বিছানায় ঘুমানো যাবে না। 3 বছর আপনাকে প্রচেষ্টা চালাতে হবে আমার বাচ্চাকে আলাদা করার জন্য, 3 বছর এটাকে আপনাকে কনসিডার করা হয়েছে। 7 বছরে যেমন নামাজের তাগিদ, 7 বছরে ঠিক বিছানা আলাদা করার তাগিদ। 10 বছর নামাজ যেমন কম্পালসারি পড়তে হবে, 10 বছর হলে বিছানা আলাদা করতে হবে, এটা কম্পালসারি। 10 বছরের পরে আপনার বাচ্চা যদি কষা টিপে দুধ বাড়ায় তবুও বিছানা নিয়ে ঘুমানো যাবে না। ভালো করে শোনেন, যতই আদরের হোক, আর যদি বলেন আমার ছেলে এখনো মিশন থেকে এসে এক জায়গাতে ঘুমায়, এখনো ওর স্বভাব ছোট ছেলের মতো হয়ে আছে, স্বভাব ছোট হোক, ও ছোট নাই, শরীয়ত ওকে বড় করে দিয়েছে। অতএব
বাচ্চা 10 বছর হয়ে গেলে আর ঘুমানো চলবে না। তো মুসলমান পৃথিবীর জমিনে আপনাদের কাছে বলছিলাম, আপনার বারে হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বললেন সাহাবারা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আপনার বারে আছে নবীর কাছে উতিয়ান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিইনাইন, নবীর কাছে একটা পাত্র ছিল, ওই পাত্র নবী আমার নিয়েছিলেন। ফা আপনার ওয়াজা ফি ফা ওয়াজা আপনার বলা আছে ওই অবস্থায় আপনার বলা আছে নবীজি জাওরা নামক স্থানে আমার নবী দণ্ডায়মান ছিলেন। ওই অবস্থায় যখন হলো দণ্ডায়মান অবস্থায় নবীর কাছে আপনার সাহাবীরা হাজির। ফাওয়াজা ইয়াদাহু ফিল ইনাই, আল্লাহর নবী আপনার সেই জাওরা নামক স্থানে পানির পাত্রের উপর নবী হাত মোবারক রাখলেন, যেমনি হাত মোবারক রেখেছেন। ফাজা আলাল মাউ ইয়ানবাউ মিন বাইনি আসাবিহি, নবীর হাতের মিডিলের আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ফোয়ারা বের হতে আরম্ভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পানির ফোয়ারা বের হতে লাগলো। ফাতাওয়াদ্দা আল কাউম, আমরা কাউমে যতজন ছিলাম সবাই আপনার সেই পানি ধরি আর আমরা ওযু করতে লাগলাম। তো কালা কাতাদা, হযরতে কাতাদা বলেন, ফাকুলতু আমি জিজ্ঞাসা করলাম, লি আনাসিন, আনাসকে, কাম কুনতুম, হে আপনার আনাস তোমরা কতজন ছিলে যখন নবীর হাতের আঙ্গুল দিয়ে পানি বাহারাচ্ছিল জাওরা নামক স্থানে, লোটায় পানি ছিল না, তোমরা কতজন ছিলেন? তিনি বলছেন আমরা ওই সময় আপনার বালে হাতে ছিলাম আপনার সালাসামিয়াতিন, আমরা 300 জন ছিলাম। আউজুহা সালাসামিয়াতিন, আর 300 সাহাবী আমরা পিপাসিত ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। নবীর হাতের আঙ্গুলের পানি যেটা বের হলো 300 সাহাবীর পিপাসা আপনার হাতের আঙ্গুলের পানিতে নিবারণ হলো।